এটা তো তোর বাচ্চা তাই না? সুমাইয়ের কোলে আছে যেটা তোর বাচ্চা, তোমাদের বাচ্চা। এখন যদি কেউ আসে অফার করে তোমাদের আইসা যে তোমাদের বাচ্চাটা দিয়ে দাও, আমি তোমাদের 1 কোটি টাকা দেবো, তোমরা সারা জীবন ভালো থাকবা, যেটা মনে চায় এটা করবা, যেখানে মনে চায় এখানে যাবা। হ্যাঁ 1 কোটি টাকা, 1 কোটি টাকা মনে করেন 1 কোটির মতো আমি 1 টাকা দিমু যদি হাজার কোনো পোলাপান থাকে আমারে দেশি ঠিক করে। 1 টাকা তো পাওয়া যায়, 1 কোটি টাকা বুঝিস তুই, তোর পুরো গোষ্ঠী খাইতে পারবে। এরকম 1 কোটি টাকা ভাই আমি আমার বন্ধু বান্ধবের লোকে কইরা আমার দাদির টাকা এরকম 1 কোটি টাকা আমি বহুত নষ্ট করে লাইছি। তোমার দাদির 1 কোটি টাকা তুমি নষ্ট করে ফেলছো? নষ্ট করছি ভাই। শিওর? আমারে বলে যে তুমি 5 কোটি টাকা ক্যাশ দিমু, তুমি আমার তোমার ছেলেটা দিয়ে দাও। আমি বলবো আপনি টাকা লয়ে আপনি যে রাস্তায় আছেন ওই রাস্তায় চলে যান, আমার পোলার আমি পারলে কষ্ট করে বড় 1 করব। কোটি টাকা জীবনে গুনছো? না গুনি নাই। না গুনলে তুমি 1 কোটি টাকার মর্ম বুঝবা না। যে আমার যদি 1 কোটি টাকা আমি কি যে করবো? 100 লাখ আমি দরকার একটা বিয়ে করবো, বিয়ে করে একটা বাচ্চা নেবো, এবার দিয়ে দেবো। আরে জান লয়ে যান ভাই। কোনো বাপ চায় না, কোনো মা চায় না যে আমার সন্তান আরেকজনের কাছে বড় হোক। এটাই তো আমি কিন্তু দিয়ে দেবো ভাই, আমি দরকার একটা বিয়ে করবো, বিয়ে করে বাচ্চা নেবো, বাচ্চা নিয়ে ওই বাচ্চার 1 কোটি টাকা বেচে দেবো। তুমি তো কখনো বেচতে পারবে না। আপনি যেসব টাকাটা লইবেন যেসব টাকাটা লই দিবেন ওসম কইবেন যে শালার আমি যে আমার বাচ্চাটা দিমু, আমার বউটা যে এত কষ্ট করছে, হ্যাঁ, হ্যাঁ। এই বিনিময়ে আমি 1 কোটি বিনিময়ে আমি আমার ছেলেটারে দিয়ে দিমু। ও তো মানুষের মাইয়া, ওটা আমার দেখার বিষয় না। ঠিক আছে মানুষের মায়া, কিন্তু কষ্টটা তো আপনার হইব ভাই। সেটা তো তোমার হবে। আমার কেমন কষ্ট হবে? কেমন আমার কষ্ট ছেলেটা যাবো গা, ছেলে কি যাবে? ছেলে সব সময় পাশে থাকবে। ধরো আমার বাচ্চা নিয়ে বিয়ে করতে খরচ হবে 10 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 পর্যন্ত, তাহলে আমি হচ্ছে আর 90 লাখ টাকা লাভ আমার। 90 লাখ টাকা আপনার লাভ, ঠিক আছে, কিন্তু আপনার যে কষ্টটা বাচ্চাটা দেওয়ার পরে যে আপনার একটা কষ্ট হইব, ওই টাইমে আপনি বুঝবেন যে আমি এটা কি করলাম, টাকার কারণে আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। টাকা তোমার জীবনে আসবে যাবে, কত টাকা খরচ হবে, আপনার ছেলে তো তুমি এরকম ভাবে কামাই করে এটা দিতে কিরকম পারবে। কষ্ট? এই কষ্টটা কিরকম আমাকে? কষ্টটা কিরকম এটা মনে করেন পরিমাণের চেয়েও বেশি, এই যে হ্যাঁ? এক আকাশ পরিমাণের চেয়েও বেশি। এ তো মা না, এ তো খালা না, এ তো ডাবল মা হয়ে গেছে। ঠিকই তো। এ তো তোমাদের থেকে অনেক বেশি কষ্ট তুমি হয়েছে। ছেলে জন্ম দিবা, আবার ছেলে বেঁচে দিবা, তো এটা তোমার আল্লাহ দিছে কি লেগে? তুমি তোমার কাছে তোমার কোন শান্তি এ তো ডাবল মা, এ তো ট্রিপল মা, এ তো মায়ের উপরে মা। ঠিক আছে? একে তো আমি চিনলাম না। একে আমি চুমাইয়া একে? চুপিয়া আর মাসি এ কি হয় তোমার? মাসি আর তো কি হয় তোমার? তোমার কি হয়? এটা আমার বোন, তার মা মানে দিদি মাসি? দিদি মানে মার থেকে মাসির দরদ আসলেই বেশি। ইয়া হ্যাঁ? ইয়া ও যদি কখনো চলে যায় আমার থেকে, মানে একদিন যদি আর কিন্তু আমি যেটা দেখলাম, তুই তো ওকে মোবাইল আসক্ত করে ফেলবি। ওইখানে বয়ে বয়ে আমরা ভিডিও বানাইতেছি, ওই দেখতেছি ওরা মোবাইল দেখে সান্ত্বনা করতেছে। তার মানে তুই বড় হইতে না হইতে ওরা মোবাইলের আসক্ত বানাই ফেলবি। না, আমি তোর না। মতো মাসি থাকার থেকে না থাকা ভালো। ও ঘুমায় বুঝতে পারছো? যেতেছিল, ও খালি পেটে ঘুমায় যেতেছিল, তার জন্য আমি মোবাইল দেখে ওর জায়গায় রাখছি। ওর মা আসছে তখন ওরা খাওয়া দিচ্ছে, তখন খায়া ও খাওয়ায় না, ঘুমাইছে। খাওয়ায় না। খাওয়াইছত না? কই খাওয়াইলো? খাওয়াইছত না, তাহলে খাওয়াইছস? বেবে খাওয়াইছত না? আচ্ছা যাই হোক, তুমি বাপ হিসাবে যে কষ্টটা বুঝছো বা ফিল করছো, ওটা আমিও ফিল করি, আমিও বুঝছি যে আসলে একজন বাবার কাছে বা একজন মায়ের কাছে 100 কোটি টাকা, 1 কোটি টাকা কেন, 100 কোটি টাকারও কোনো 100 কোটি মূল্য টাকা নাই দিলেও কেউ দিবে না। যদি তার সন্তানকে চায়। আছে, কোন মা বাবা, অনেক মা বাবা আবার আছেও যে ওটা বলতেছে সন্তানের আছে অনেক মা বাবা। হ্যাঁ। এগুলো মা বাবা না, এগুলো হচ্ছে মা বাবা নামের কলঙ্ক। এরা হচ্ছে মা বাবা আবার না। কতটা আছে দুঃখী, বুঝতে পারছেন যে সন্তানের আমি পালতে পারবো না, সন্তানের ভরণ পোশাক আমি দিতে পারবো না, সেটার জন্য আমি আরেকজনের কাছে দিই। ওই সিচুয়েশন আলাদা, ওই হ্যাঁ, সিচুয়েশন ওইটা আলাদা, আলাদা। কিন্তু তারপরও যদি অ্যাকচুয়াল বাবা মা হয়, নিজের রক্ত বিক্রি করা হইলেও তোমার সন্তানকে সে খাওয়াবে, পড়াবে, খাওয়াবে, চালাবে। হ্যাঁ। সে কখনোই সন্তানকে অন্যের কাছে অন্যের কাছে দিবার চাবে না। ঘুমিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে কি একটা বাবা মায়ের বৈশিষ্ট্য, নিজের বিপদের সম্মুখীন হয়ে সন্তানকে বাঁচাবে, এটা একটা বাবা মার বৈশিষ্ট্য। এটাই। তো সেই বৈশিষ্ট্যটা তোমাদের মধ্যে লোভ নাই, লালসা নাই। এই যে পরীক্ষা করলাম। আর গাইস, আপনারা কেউ ভুল বুঝবেন না, আমি অনেকগুলো কথা বলছি ইচ্ছা করে নিজের মনের জোরে, কিন্তু এটা আসলে আমার বলার উচিত ছিল না বা বলার কথাও না। আমি জাস্ট ওদেরকে পরীক্ষা করার জন্য বলছি যে ওরা আসলে কি চায় বা ওদের ফিউচার কোন দিকে যাইতে পারে, এইগুলো আর কি। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন।